গতকালকে এনসিপির পক্ষ থেকে ২৪ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেখানে এই ২৪ দফা ইশতেহার নিয়ে আলোচনা করেন নাহিদ ইসলাম। গতকালকে বিকেল ৬টা ৩০ অর্থাৎ ৬:৩০টার দিকে তিনি এই ২৪ দফা ইশতেহার নিয়ে আলোচনা শুরু করেন। গত ৩রা আগস্ট এই ৬:৩০ বিকেলে তিনি এই আলোচনা শুরু করেন, যেখানে ২৪টি দফা নিয়ে তারা আলোচনা করেছেন, অর্থাৎ ইশতেহার দাবি করেছেন, ইশতেহার নিয়ে আলোচনা করেছেন। তার ভিতরে ১ নম্বরে হচ্ছে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক সম্পর্কে তিনি কথা বলেছেন, অর্থাৎ নতুন সংবিধান রচনা করতে হবে এবং এটাকে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করতে হবে গত জুলাইকে। ২ নম্বরে যেটা বলেছেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার সম্পর্কে কথা বলেছেন। জুলাই অভ্যুত্থানকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে এবং আওয়ামী লীগের বিচার সম্পর্কে তিনি কথা বলেছেন এবং সেটা তারা করবেন। ৩য় নম্বরে বলছেন তারা গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার তারা করবেন। ৪র্থ নম্বরে যেটা বলেছেন যে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার করবেন তারা যদি ক্ষমতায় আসতে পারেন। ৫ম নম্বরে বলেছেন যে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন করবে তারা বাংলাদেশে, অর্থাৎ সেবামূলক প্রশাসন গঠন করবেন এবং দুর্নীতি দমন করবেন। ৬ নম্বরে যে বিষয়টা তারা বলেছেন সেটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গড়ে তুলবেন, অর্থাৎ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদেরকে জনবান্ধবমুখী করে গড়ে তুলবেন তারা। ৭ নম্বরে যেই ব্যাপারটি তারা নিয়ে এসেছেন, অর্থাৎ ইশতেহারে যে ৭ নম্বরে যে দাবিটা তারা করেছেন সেটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার সম্পর্কে তারা বলেছেন, এটিকে তারা ঢেলে সাজাবেন। এবং ৮ নম্বরে তারা যেটি বলেছেন সেটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ তারা গঠন করবেন। স্বাধীন গণমাধ্যম ও জনশক্তি মানে শক্তিশালী নাগরিক সমাজ। এবং ৯ নম্বরে বলেছেন সার্বজনীন স্বাস্থ্য, যাতে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হয়, সবার জন্য চিকিৎসা ব্যবস্থা সুন্দর করা হয়, এই ধরনের ব্যবস্থা তারা নেবেন যদি তারা আগামীতে ক্ষমতায় আসতে পারেন। এবং ১০ নম্বরে বলেছেন যে জাতি গঠনে শিক্ষানীতি তারা পরিবর্তন করে, অর্থাৎ উন্নত শিক্ষা ব্যবস্থা যাতে বাংলাদেশে চালু করা যায় সেই ব্যাপারে তারা শিক্ষানীতি নিয়ে তারা কাজ করবেন। ১১ নম্বরে যে বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন ইশতেহারে সেটি হচ্ছে গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব, যেখানে গবেষণা উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তির একটা বিপ্লব তারা ঘটাবেন। ১২ নম্বরে যে ইশতেহার ঘোষণা করেছেন সেটিতে তারা বলেছেন যে ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা তারা রক্ষা করবেন। ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা তারা রক্ষা করবেন যদি তারা ক্ষমতায় আসতে পারেন। ১৩ নম্বরে যে বিষয়টা বলা হয়েছে নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে তারা কাজ করবেন এবং নারীর নিরাপত্তা অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে তারা কাজ করার পাশাপাশি এগুলো বাস্তবায়ন করবেন তারা। ১৪ নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, অর্থাৎ অর্থনীতিটাকে মানব কল্যাণ এবং কল্যাণমুখী তারা করে গড়বেন বা করবেন, এটা হচ্ছে তাদের ১৪ নম্বরের ইশতেহারের দাবি। এবং ১৫ নম্বরে যে দাবিটা তারা করেছেন ইশতেহার নিয়ে সেটি হচ্ছে তারুণ্য ও কর্মসংস্থান, অর্থাৎ এই যে বাংলাদেশে বেকার সমস্যা আছে, বেকার সমস্যা দূর করার জন্য তারা বিভিন্ন রকম পদক্ষেপ তারা নেবেন আর কি। ১৬ নম্বরের যে বিষয়টি তারা তুলে ধরেছেন ইশতেহারে সেটি হচ্ছে বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি নিয়ে তারা কাজ করবেন এবং সেটাকে আরও, অর্থাৎ বহুমুখী যাতে বাণিজ্য করা যায়, শিল্পের যাতে উন্নত করা যায়, এগুলোর ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করবেন। এবং ১৭ নম্বরে যে বিষয়টি তারা বলেছেন সেটি হচ্ছে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, যাতে অন্য দেশের পরে আমাদের খাদ্য নিয়ে নির্ভর না হতে হয়, এজন্য বাংলাদেশের নিজেদের এই যে ভূখণ্ড আছে এটাকে ব্যবহার করে খাদ্য এবং কৃষির উপরে, টেকসই কৃষির উপরে জোর দেবেন তারা। ১৮ নম্বরে যেটা ইশতেহার ঘোষণা করেছেন সেটি বলেছেন শ্রমিক ও কৃষকের অধিকার তারা নিশ্চিত করবেন, অর্থাৎ এনসিপি যদি আগামীতে ক্ষমতায় আসতে পারে, রাষ্ট্র
ক্ষমতায় তারা যেতে পারে তাহলে শ্রমিক এবং কৃষকের অধিকার তারা নিশ্চিত করবেন বলে দাবি করেছেন। 19 নম্বরে যে বিষয়টি তারা বলেছেন সেটি হচ্ছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। তারা এই জাতীয় সম্পদ নিয়ে তারা বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করবেন, যেটাতে বাংলাদেশ আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্র গঠন করা যায়। বাংলাদেশটাকে বিশ্বের বুকে এই জাতীয় সম্পদগুলো ব্যবহার করে অবশ্যই দেশটাকে উন্নত করা যায়, এই ধরনের ব্যবস্থা তারা নেবেন। 20 নম্বরে যেটা বলেছেন যে নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা নিয়ে একটা সুদৃঢ় একটা চিন্তা তাদের রয়েছে। এই নগরায়ন, পরিবহন এবং আবাসন পরিকল্পনা নিয়ে তারা যথেষ্ট কাজ করবেন। 21 নম্বরে যেটা বলেছেন যে জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, অর্থাৎ বাংলাদেশের নদী এবং সমুদ্র রক্ষার জন্য এই এনসিপি যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে তাদের এই 21 নম্বর ইশতেহারে যেটা বলেছেন এগুলো নিয়ে কাজ করবেন তারা। এবং 22 নম্বরে ইশতেহারে তারা যেটা দাবি করেছেন সেটি হচ্ছে প্রবাসী বাংলাদেশির মর্যাদা এবং অধিকার, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত প্রবাসী ভাইরা বিদেশে আছেন তাদের মর্যাদা এবং অধিকার রক্ষার জন্য এনসিপি তারা কাজ করবে। 23 নম্বরে যে নীতিটা বা অর্থাৎ এই যে ইশতেহারের ব্যাপারে বলা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশপন্থী পররাষ্ট্র নীতি, অর্থাৎ আমরা কোনো বিদেশি রাষ্ট্রের পরে আমরা পররাষ্ট্র নীতি নিয়ে আমরা অন্য কোনো দেশের উপরে নির্ভর হব না, অর্থাৎ সরাসরি আমরা বাংলাদেশপন্থী যে পররাষ্ট্র নীতি আছে এটাকে আমরা গ্রহণ করব, সেই হিসেবে কাজ করব, এইভাবেই তারা বলেছেন। এবং 24 নম্বরে যে বিষয়টি তারা দাবি করেছেন অর্থাৎ যেই ইশতেহারটি ঘোষণা করেছেন সর্বশেষ সেটা হচ্ছে জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে তারা কাজ করবেন, অর্থাৎ জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে তারা অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে ভাববেন এবং এগুলোকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, জাতীয় এই যে সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায় এই সমস্ত বিষয় নিয়ে তারা কাজ করবেন। এই 24টি দফা নিয়ে অর্থাৎ 24টি দফা তারা এই ইশতেহারে দাবি করেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল 6:30 অর্থাৎ সন্ধ্যা 6:30টার দিকে তারা এই ঘোষণা করেন। তা প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।